আমি কাজ করতে করতে মাঝে মাঝে ভাবি, জীবনটা আসলে কেমন অদ্ভুত না? একই রকম দিন, একই রকম কাজ, তবুও প্রতিদিনের অনুভূতিটা আলাদা হয়। আজকে যেমন সবকিছু একদম সাধারণ, তবুও মনে হচ্ছে খারাপ না। এই যে নিজের মতো করে একটু ব্যস্ত থাকা, নিজের মতো করে সময় কাটানো, এটার মধ্যেও একটা শান্তি আছে। সব সময় তো এমন না, অনেক সময় মন ভালো থাকে না, কিছুই করতে ইচ্ছে করে না, কিন্তু তারপরও আমরা থেমে থাকি না। ধীরে ধীরে আবার সব কিছু ঠিক হয়ে যায়। আমি মাঝে মাঝে ভাবি, আমরা হয়তো অনেক কিছু খুঁজি, কিন্তু শেষ পর্যন্ত এই সাধারণ সময়গুলোই সবচেয়ে বেশি আপন লাগে, যেখানে কোনো চাপ নেই, কাউকে কিছু প্রমাণ করার নেই, শুধু নিজের মতো করে থাকা। আর এই সময়গুলো একসময় সবচেয়ে বেশি মনে পড়ে। হয়তো অনেক দিন পরে এইরকম একটা সাধারণ দিনের কথাই মনে পড়বে, আর মনে হবে সময়টা আসলে খারাপ ছিল না। আমি কাজ করতে করতে মাঝে মাঝে নিজের সাথেই কথা বলি, কেন জানি না এই সময়টার মাথার মধ্যে অনেক কিছু ঘুরতে থাকে। জীবনটা আসলে কেমন অদ্ভুত না? একই রকম দিন যায়, একই রকম কাজ করি, তবুও প্রতিদিনের অনুভূতিটা আলাদা হয়। আজকে যেমন সবকিছু একদম সাধারণ, তবুও মনে হচ্ছে আজকের দিনটা শান্ত। এই যে নিজের মতো করে ব্যস্ত থাকা, কিছু সময় করতে থাকা, এটার মধ্যে একটা আলাদা ভালো লাগা আছে। আগে আমি এসব এতটা খেয়াল করতাম না, সবকিছু তাড়াহুড়ো করে কাটিয়ে দিতাম। তবে একটা কথা কি জানো, বয়স অনেক বড় একটা ব্যাপার। আমাদের বয়সের সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায়। আগে অনেক কিছু মনে হতো গায়ের জোরে পারবো, এখন চাইলেও অনেক কিছু পারি না, করতেও ইচ্ছে করে না। বয়স এমন একটা সংখ্যা, তুমি চাইলেও বয়স তোমাকে করতে দিবে না। মনের অজান্তেই তোমাকে দাঁড় করিয়ে দিবে যে তোমাকে এটা আর করতে হবে না, তুমি করতে পারবে না, কিংবা তোমার করা যাবে না। কিন্তু এখন মনে হয় সব কিছু একসাথে পাওয়া লাগে না। কিছু সময় কিছু থেমে থাকাও দরকার। এই যে একটু চুপচাপ সময় নিজের মতো করে কাটানো, এই সময়গুলো আসলে আমাদের ভেতরটা ঠিক করে দেয়। সব সময় তো মন ভালো থাকে না, কিছুদিন থাকে যখন কিছুই ভালো লাগে না, কিছু না হলেও মনটা অকারণেই খারাপ হয়ে যায়, কিন্তু তারপরেও আমরা থেমে থাকি না। ধীরে ধীরে আবার কাজ শুরু করি, আবার নিজের মতো করে দিনটা কাটাতে থাকি। আর অদ্ভুতভাবে একসময় সব কিছু আবার ঠিক হয়ে যায়। আমি মাঝে মাঝে ভাবি, আমরা হয়তো অনেক কিছু খুঁজি জীবনে, কিন্তু শেষে এসে দেখি এই সাধারণ সময়গুলোই সবচেয়ে বেশি আপন, যেখানে কোনো চাপ নেই, কাউকে কিছু বোঝানোর নেই, শুধু নিজের মতো করে থাকা। হয়তো বাইরে থেকে দেখলে খুব সাধারণ লাগে, কিন্তু ভেতর থেকে এটা অনেক শান্ত। আর এটাই শান্তি, সব জায়গায় পাওয়া যায় না। এই ছোট ছোট মুহূর্তগুলো ধীরে ধীরে আমাদের মন ভরিয়ে দেয়, আমরা বুঝতেও পারি না কখন এগুলো আমাদের সবচেয়ে প্রিয় হয়ে ওঠে। হয়তো অনেকদিন পরে এরকম একটা সাধারণ দিনের কথাই মনে পড়বে, কোনো বিশেষ কিছু ছিল না, তবুও একটা ভালো লাগা ছিল। আর তখন মনে হবে সময়টা আসলে খারাপ ছিল না। কখনো কখনো মনে হয় আমরা যতটা ভাবি জীবন তার চেয়ে অনেক সহজ, কিন্তু আমরা নিজেরা এটাকে কঠিন করে ফেলি। এই যে সময়টা যাচ্ছে ধীরে ধীরে নীরবে, এটার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে। সব কিছু যদি একসাথে বুঝে ফেলতাম, তাহলে হয়তো এই ছোট ছোট অনুভূতিগুলো থাকতো না। কিছু জিনিস না বুঝেই ভালো, শুধু অনুভব করে নেওয়াই ভালো। এই যে নিজের মতো করে থাকা, নিজের মতো করে সময় কাটানো, এটা খুব সাধারণ মনে হলেও এটার মধ্যে গভীর শান্তি আছে। আর এই শান্তিটা সব জায়গায় পাওয়া যায় না। আমরা অনেক সময় দূরে দূরে খুঁজি, কিন্তু কিন্তু আসলে এই কাছের সময়গুলোর মধ্যে সব থাকে। হয়তো এই মুহূর্তটা কেউ মনে রাখবে না, কোনো আলাদা গুরুত্বও পাবে না, তবুও নিজের কাছে এটা একটা পূর্ণ সময়। কারণ এখানে কোনো তাড়া নেই, কোনো চাপ নেই, শুধু নিজের মতো করে থাকা। এক সময় দিনগুলোই চুপচাপ স্মৃতি হয়ে যাবে, আর তখন মনে হবে এই সাধারণ সময়গুলোই সবচেয়ে বেশি সুন্দর ছিল। আর এই সাধারণ মুহূর্তগুলো, যা অনেক সময় আমরা খেয়ালই করি না, সেগুলোই আসলে আমাদের মন ভরে দেয়। হয়তো কেউ বুঝবে না, হয়তো কেউ দেখবে না, কিন্তু নিজের ভিতর সেই শান্তি থাকে, যা শব্দে প্রকাশ করার প্রয়োজন হয় না। ধীরে ধীরে অনুভূতিগুলো আমাদের আকার দেয়। ছোট ছোট হাসি, চুপচাপ থাকা, নিজের কাজ করতে থাকা, এগুলো একসময় আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি বড় কিছু না করলে জীবন অসম্পূর্ণ, কিন্তু সত্যি বলতে এই সাধারণ সময়গুলোই আমাদের সবচেয়ে বেশি ঘিরে রাখে। একটু থেমে থাকা, নিজের দিকে তাকানো, আর চারপাশের ছোট ছোট জিনিসগুলোতে খুশি খুঁজে নেওয়া, এইটুকুই আমাদের মনকে শান্তি দেয়। সেই শান্তিটাই সব ব্যস্ততার মধ্যে আমাদের ধীরে ধীরে শক্তি যোগায়। আমরা বুঝি সুখ মানেই বড় কিছু না, ছোট ছোট মুহূর্তের মধ্যে অনেক শান্তি থাকে। আর এই শান্তিটাই শেষে এসে মনে করিয়ে দেয় জীবনটা আসলে খুব সুন্দর, শুধু আমাদের চোখ খোলা থাকতে হবে আর মন দিয়ে অনুভব করতে হবে। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।